হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে ছোট্ট ভিডিওটি একটি হতাশাজনক ভিডিও। হতাশাজনক এই সেন্সেই যে গতকাল মাওয়া যাওয়া হয়েছিল গতকাল রাতে। তো হর্নেট নিয়ে মাওয়া যাওয়ার পরে এরপরে মানে ট্যাঙ্ক ফিল আপ করার সময় মাইলেজ টেস্ট করছি। মাইলেজ টেস্ট করার পরে হতাশাজনক একটা মাইলেজ পাইছি। হতাশাজনক মাইলেজ বলতে 30-32 ধরেন এরকমই, মানে 31 সামথিং, মানে একেবারে তো মাথায় হাত, পুরা অবাক কাণ্ড। কেন এই হতাশাজনক মাইলেজ পাইলাম? এই হতাশাজনক মাইলেজ কোনো মতেই খুঁজে বের করতে পারতেছিলাম না যে আমাদের হিসাবে ভুল হয়েছিল কি না, মানে ক্যালকুলেশন ঠিক মতো করতে পারি নাই কি না, এই জাতীয় কোনো প্রবলেম হয়েছে কি না। তো পরবর্তীতে অনেক কাহিনী টানি খুঁজা বাইকটা টান দেওয়ার পরে দেখলাম যে আসলে মেইন প্রবলেম হচ্ছে এটাতে চাকার এয়ার প্রেশার মনে হয় কম ছিল। তো এয়ার প্রেশারটা মাইলেজের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তো এয়ার প্রেশার বেশি করে এখন একটা টান দিয়া দেখি যে কত গিয়ারে কত হয়। সেকেন্ড গিয়ারে 58, থার্ড গিয়ারে 81, ফোর্থ গিয়ারে 91। চিপা রাস্তা, আর টান দেওয়া যাইব না। সো যারা মাইলেজ কম পান কোনো বাইকের, তো এই ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হচ্ছে বাইকের টায়ার প্রেশার আর হচ্ছে চেইনটা একটু টাইট করে রাখবেন। মানে টাইট বলতে একেবারে অ্যাডজাস্ট করে রাখবেন, একেবারে টাইটও না একেবারে লুজও না। আর এয়ার প্রেশারটা অ্যাডজাস্ট করে রাখবেন। এয়ার প্রেশার বলতে এয়ার প্রেশার কোম্পানি এখানে লেখাই দিছে, প্লাস আপনার ম্যানুয়াল বুকে এখানে লেখাই আছে যে দেখবেন যে এয়ার প্রেশার লেখা আছে সামনে 28 থেকে 29, মানে এরকমই। তো আমি রিকমেন্ড করি সামনে আপনি 30 রাখতে পারেন, আর পিছনে পিলিয়ন নিয়ে চালাইলে 32 থেকে 35 এটা। সো এয়ার প্রেশারটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই দুইটা বিষয় যদি আপনি খুব মেনটেন করে রাখতে পারেন তাহলে, এবং আরপিএম মেনটেন করে চালাইতে পারেন, তাহলে মাইলেজ আশা করি পারফেক্ট মাইলেজ পাবেন। মানে যেই মাইলেজ পাওয়ার কথা সেই মাইলেজই পাবেন। সো মাইলেজ নিয়ে আপাতত হতাশ, এবং এটা বুঝতে পারছি এয়ার প্রেশার একেবারে কমে গেছিলো, বাট কেন কমে গেছিলো এটা বুঝতে পারলাম না। তো যেহেতু বাইকের বয়স 1-2 মাসের মতো হয়েছে, তো রিসেন্টলি আরেকটু সময় যাক বা লং ট্যুরে মুড়ে বের হইলে তখন এতে জেল বইরা ফেলানোর একটা প্ল্যানিং আছে। জেল বইরা ফেলামো, আপাতত জেল টেল ভরি নাই। তারা শোরুম থেকেই বলে দিচ্ছে বা সার্ভিস সেন্টার থেকেই বলে দিচ্ছে আপাতত জেল টেল কিছু ভরেন না, এই আর কি অবস্থা। তো নেক্সট টাইম মনে হয় মাইলেজটা আশা করি ঠিক হয়ে যাবে, কারণ এবার রাফও চালানো হয় নাই। আরপিএমটা মোটামুটি মেনটেন করে চালানো হয়েছিল, তারপরে মাইলেজটা ড্রপ করলো কেন। এরপরে এখন এয়ার প্রেশারও ঠিক করছি, মোটামুটি এয়ার প্রেশার একটু বেশি দেওয়া হয়েছে, আর একটু কমাইতে হইব। বাইক চালাইলেই বোঝা যাইতেছে বাইক অনেক ফাস্ট দৌড়াইতেছে। আর এয়ার প্রেশারটা প্লাস চেইন সব অ্যাডজাস্ট ঠিক আছে কি না এটা দেখা নেক্সট টাইম আবার দেখবো যে মাইলেজটা আগের মতো মানে 45+ বা 50-র কাছাকাছি আসছে কি না সেটা দেখবো। তো যাদের মাইলেজ ড্রপ হয়ে যায় তারা এই টেকনিকটা ফলো করতে পারেন, মানে এই জিনিসগুলো চেক দিতে পারেন যে আপনার এয়ার প্রেশারটা ঠিক আছে কিনা। এয়ার প্রেশার যেহেতু খুব ইম্পর্টেন্ট বিষয় মাইলেজের ক্ষেত্রে। আর একটু চেক দিবেন আপনার ড্রাইভ চেনটা লুজ কি টাইট, মানে এটা অ্যাডজাস্টেবল কিনা, এইটা চেক দিবেন। আর আরপিএম মেনটেন করে চালাবেন, আশা করি পারফেক্ট মাইলেজ পাবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।